নমস্কার বন্ধুরা, আজ চলেছি আহমেদাবাদ থেকে মাউন্ট আবু। আমরা ট্রেনে উঠব। তার আগে আহমেদাবাদের রাস্তা এই দেখুন। আহমেদাবাদে যে রাস্তা মাঝখান দিয়ে বাস যায় দেখালাম। এসে গেলাম ট্রেনের যে ওয়েটিং রুমে, কিন্তু একদমই ভালো নয়। এসি কিন্তু ভালো নয়, এটা আমার ভালো লাগেনি। আমরা উঠে পড়েছি বন্দে ভারতে। খাবার দাবার দিয়ে গেছে, অল্প একটু খেয়েছি, মুড়িটা খেয়েছি। ক্রমশ এগিয়ে চলেছি। বিকেল 4:45 ট্রেন ছেড়েছিল। ট্রেনটি 7:15 নাগাদ পৌঁছানোর কথা। মাঝে রাস্তায় জানলা দিয়ে দেখা যাচ্ছে সানসেট, আমার খুবই প্রিয়। নিজে সূর্যাস্ত দেখছি চুপচাপ, আর আপনাদের দেখাচ্ছি। আবু রোড স্টেশনে নেমে গিয়ে সেখান থেকে গাড়ি নিলাম আমরা। গাড়ি নিয়ে মাউন্ট আবু উপরে উঠবো। 1 ঘন্টা মতন লাগার কথা। এসে গেছি হোটেলে, আরটিডিসির যে গভর্নমেন্টের হোটেল সেখানে। হোটেলটিতে আমরা আগে বেশ কয়েকবার এসেছি। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন। বর্তমানে দেখছি রেনোভেশন চলছে, আরেকটু ভালো হবে। ঘর, তার সঙ্গে একটা অ্যান্টি রুম রয়েছে। টয়লেটও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দাম খুব বেশি নয়। এসি রুম 2200 টাকা, আর তার সঙ্গে সিনিয়র সিটিজেন হলে 20% ডিসকাউন্ট, গভর্নমেন্টের চাকরি হলে 30% ডিসকাউন্ট। দেখুন, নতুন অতিথি এদের এসে গেছে হোটেল পে। নতুন যে ম্যানেজার এসছেন যোধপুর থেকে, बीजो खाना खा लिया? সেই ম্যানেজারের खाना खा लिया क्या? সো গায়া बीजो নামের বিজয় এই যে নিয়ে এসে গেলেন। উড়ি বাবারি, উড়ি বাবারি। ও বাবা, আনন্দেতে কি করবেও ভেবে পাচ্ছে না। আর গাঙ্গুলি বাবু ভীষণ ভালোবাসেন, যে কোনো পশুকেই খুব ভালোবাসেন। ও বাবা বিজো, ও বাবা, আবার দড়িটা হামুখে করে আনছে, তার মানে বেড়াতে নিয়ে চলো। ল্যাজ নড়ে যাচ্ছে, বিজোর আদর এদিকে চলছে। একবার করে বকুনি কাটছে আঙ্কেল আছে হোটেলেরই কর্মচারীর কাছে। বেশি করো না, তখন একটু শান্ত হচ্ছে, আবার শুরু করছে। আসলে আদর দেবার লোক পেয়ে গেছে। আমরা চলে এসেছি রাত্রে ডিনার টেবিলে। ডাল, আলু ভাজা, ডিম সিদ্ধ, আচার, ভাত, একটা মিক্সড ভেজ খেয়ে বাইরেটা, হোটেলের বাইরেটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে। সেখানে একটু এসে দাঁড়ালাম। আরেকটি কুকুরের নাম রোটা। একে আমি আগের বারেও দেখেছি, এদেরই হোটেলে থাকে, লোকাল কুকুর। সকালটা কিন্তু খুব সুন্দর। রাত্রিটা শুয়ে পরের দিন সকাল হয়ে গেল। এই হোটেলটি নেবার আমাদের দুটো কারণ। একটা হচ্ছে এই হোটেলটি পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়, আর এই নিচের থেকে বেশ খানিকটা উপরে, ফাঁকা ফাঁকাও, আর দামটাও কিন্তু খুব রিজনেবল, ওঠানামা করে না। মাউন্ট আবুর হোটেলগুলি ভীষণ দাম ওঠানামা করে, কোনো সময় খুব কম, আবার কোনো সময় খুব বেশি হয়। মেনলি আমরা তো লাস্ট মুহূর্তে যাই, যার জন্য এটি পাওয়া যায়। আর খাবার দাবার সরকারি হোটেলে যেরকম হয়, সেই জন্য এই হোটেলটা আমরা নিই। এটা হচ্ছে হোটেলটির আরেকটি অংশ। সামনের দিকে একটা বিল্ডিং আছে, এরও রেনোভেশন চলছে দেখলাম। বেশ বড় একটা পাহাড়ের পুরোটা নিয়ে হোটেলটা। ব্রেকফাস্ট টেবিলে এসে গেলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ইডলি, সাম্বার, পোহা, তার সঙ্গে চা তো আছে। আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম নাক্কি লেকের সামনে। আজ রেস্ট নেব সকালটা নাক্কি লেকে, যেহেতু এখানে বেশিরভাগ জায়গাটাই ঘোরা। তরঙ্গিনী রিসর্ট ভালো এগুলো, মিষ্টি, কাটা মিঠা।
এই দেখুন, এই ফলটা শান্তিপুরে দেখেছিলাম, এখানে খুব বিক্রি হচ্ছে। এই লেকের ধারে টুকটাক বিভিন্ন খাবার বিক্রি হয়। আশপাশটা একটু হাঁটছি, এনজয় করছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। এই যে যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কটা এখানে রয়েছে। আবহাওয়া কিন্তু মনোরম, অনেকে বোটিং করছে। আমি একটা ছায়া দেখে বসার অনেক জায়গা রয়েছে পাশে, টুকটাক দেখছি। এখানে আবার একটি জলচর যে হাঁসদের একটা জায়গা, বসে বসে জাস্ট রিল্যাক্স করছি। এই নাক্কি লেকটা কিন্তু বেশ মানে ভালো লাগে আর কি রিল্যাক্স করার জন্য। উল্টো দিকে জায়গাগুলো দেখা যাচ্ছে, রক আছে, ওদিকটা আর উঠবো না। এবারে আমি ঠিকই করেছি, কষ্ট কিছু করব না, জাস্ট রিল্যাক্স করব, চিল করব। এই স্কুটি নেওয়া হয়েছে এবারে, জানেন তো। এবারে আর আমরা গাড়ি টাড়ি নিচ্ছি না, কারণ মোটামুটি সবই ঘোরা। স্কুটিতে ঘুরছি দুজনে। আমার অবস্থা দেখুন। রোদ্দুর থেকে নিজেকে বাঁচানোর জন্য আমার স্কিনের কিছু প্রবলেম হয়েছে মাঝে, তো সেই জন্য মুখোশ টুকোশ পরে রোদ্দুর থেকে নিজেকে মুখটা বাঁচিয়ে চলেছি। আশপাশটা খুব সুন্দর। আর এখানে মোটরসাইকেল, এই স্কুটি চড়তে না ভীষণ মজা লাগছে আর কি। আমরা আবার হোটেলে চলে এসেছি। আর এই দেখুন কি অবস্থা বিজয় চেয়ারের উপর বসে পড়েছে। গাঙ্গুলিবাবুকে ছাড়বেই না, প্রায় বকুনি খাচ্ছে একবার করে। ওরা বলছে নালায়েক নালায়েক। বিজয় অনেক কিছু ক্ষতি করেছে, চেয়ারের হ্যান্ডেল খেয়ে ফেলেছে, আপনার ফোন খেয়ে ফেলেছে, মানে চিবিয়েছে আর কি, টিভির রিমোট চিবিয়ে দিয়েছে। তাই ওদের কাছে বকুনি খাচ্ছে। আমার কিন্তু বেশ দেখে খুব মজা লাগছে। আমি দূর থেকে ভালোবাসি, আমি কাছ থেকে খুব একটা গিয়ে ওইরকম চটকাতে পারি না, যেটা গাঙ্গুলিবাবু পারে। লেজ একেবারে পুরো নড়ে যাচ্ছে। অবলাজি, ওরা কিন্তু ভালোবাসাটা বোঝে, কেউ কে ভালোবাসে, আদর দেয়। ওহ কি লেজ! চলে এলাম ডাইনিং রুমে। ডাইনিং রুমটা বিরাট বড়। আজকে আমার নিরামিষ খাওয়া, দুবাসের দিন। রুটি নিয়েছি, তরকারি, ডাল, সব কিছুই, কিন্তু পেঁয়াজ রসুনও ছাড়া। একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গেলাম সানসেট পয়েন্টে। আমরা একটা ঘোড়া নিলাম, দুজনকে নিয়ে যাবে 300 টাকা। এখানে ওই ঠেলা গাড়িগুলো আছে, ওরা 200 টাকা পার হেড হিসেবে, কিন্তু ঘোড়ায় চড়বো বলে এটাতেই উঠেছি। ভালোই লাগছে, রাস্তা কোনো খারাপ কিছু নেই সেরকম। কিছু ছবি তোলা হলো, সানসেট পয়েন্টে চলে এলাম। আগে একবার এসেছিলাম, তখন খুব মেঘলা পেয়েছিলাম, কিন্তু এবার কিন্তু ভাগ্য ভালো। সূর্যদেব অস্ত যাচ্ছেন। সবাই অধীর আগ্রহে একদিকে তাকিয়ে। দেখুন গাঙ্গুলিবাবু বসে বসে এনজয় করছেন। আমার একটা জিনিস মনে হয়, দেখুন এত রিক্রিয়েশনের জিনিস থাকলেও মানুষ কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যগুলো থেকে এখনো মুখ ফেরায়নি। সেগুলো কিন্তু মানুষকে এখনো টানে। অন্ধকার হয়ে এসছে, আমরা আসার সময় হেঁটে হেঁটেই এলাম। নিচে যেখানে স্কুটি রেখেছি, একটা জায়গা থেকে কিন্তু আর মানে আপনাকে ঘোড়া বা অন্য কিছুতেই যেতে হয়। চলে এসছি আবার নাক্কি লেকের ধারে। টুকটাক বিভিন্ন জিনিস দেখছি। এইখানে এইগুলো নতুন এসেছে, অন্ধকারে হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন না। সূর্য নমস্কারের যে 12টা পশ্চার, তার
স্ট্যাচু টাইপের করেছে। ব্রহ্মকুমারীর এখানে সেন্টার আছে, সব ব্রহ্মকুমারীর ভাইরা বোনেরা তারা যাচ্ছে। সন্ধ্যাবেলা তো আরো সুন্দর লাগে, চারধারে আলো জ্বলে, আর এই মাউন্ট আবুতে একটা সুন্দর মিষ্টি হাওয়া দেয়, মানে প্রবল ঠান্ডা নয় কিন্তু খুব মিষ্টি একটা হাওয়া দেয়, সেটা খুব এনজয় করা যায়। কিছুক্ষণ থেকে সন্ধ্যাবেলা ফিরে এলাম। এই যে রোটা বিস্কুট খাচ্ছে খুব যত্ন করে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটন একটু প্রেস করবেন। আজ রাত্রি হলো, আজ তবে আসি, টাটা।